হর হর মহাদেব। নমস্কার সকলকে। গত ভিডিওতে আমার ছিল চন্দ্রনাথ পাহাড়ের ওপরে মহাদেবের অবস্থান, আর এখন সেই চন্দ্রনাথ পাহাড় থেকে কিছুটা বললে কম হবে, তার থেকেও বেশি পরিমাণে পাতালে নেমে যে একটি পাতালপুরীর মন্দির অবস্থিত, সেটি আজকে সবার সামনে উপস্থাপন করব। অনেক জায়গায় ঘুরেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু তীর্থধামে যাওয়ার ভাগ্য কয়জনের হয়? এটি শুধু ভাগ্য নয়, এটি সৌভাগ্যও বলা যায়। এ যেন প্রকৃতির অপরূপ সাজে সেজে আছে মা, অর্থাৎ এই পাতালপুরীর মন্দিরটি। চন্দ্রনাথ পাহাড়ের চূড়া থেকে প্রায় 30 থেকে 40 মিনিট পাতালের নামার পরে আমাদের দর্শন মিলল সেই পাতালপুরীর মন্দিরটির। পাহাড়ের আঁকাবাঁকা সরু পথ, তবুও যেন আমাদের কোনো ক্লান্তি নেই, কারণ আমাদের পৌঁছতে হবে সেই গন্তব্যস্থলে। সেখানে নেই কোনো জনমানব, আর নেই কোনো যানবাহনের ভিড়। আছে প্রকৃতির স্নিগ্ধ আভাস, ঠান্ডা বাতাস আর অক্লান্ত পরিশ্রম। আদিযুগ থেকে এই বিশাল পাহাড়ে রয়েছে কিছু শিবলিঙ্গ। এই পাতালপুরীকে ঘিরে রয়েছে জানা অজানা অনেক গল্প। এত দূরের ক্লান্তি পথে পিপাসা নিবারণের জন্য এই একটি মাত্রই রয়েছে শরবতের দোকান। শরবতের সাথে রয়েছে লেবু আর বরফের মিশ্রণ। ক্লান্তিপথের পিপাসায় এই লেবু আর বরফের মিশ্রণটিকেই অমৃত হিসেবে মনে হচ্ছিল। পথে যাত্রা করার সময় ছিল আঁকাবাঁকা পথ, পাহাড়ি সিঁড়ি, আর ছিল রৌদ্রমাখা সেই গরম মাটি, যেখানে অনেকটা পথ পাড়ি দিয়ে আসার পরে রয়েছে স্বস্তি। অবশেষে দেখা মিলল সেই পাতালপুরীর মায়ের মন্দিরটি। এই মায়ের মন্দিরটি ঘিরে রয়েছে অনেক রকম অজানা কথা, যা আমরা সঠিকভাবে উপস্থাপন করার জন্য এসেছি। পাহাড়ের মাঝেই বয়ে চলেছে অপরূপ ঝর্ণা, আর এই ঝর্ণায় রয়েছে নানান আকৃতির অজস্র পাথর। এখানে রয়েছে শিব মন্দিরের বিগ্রহ, যেখানে নিত্যদিন নিয়ম অনুসারে পূজা অর্চনা হয় এবং মায়ের আরাধনা করা হয়। অলৌকিক এই মন্দির পাতালকালী 59 কোটি মহাদেব মন্দিরে, যেখানে মহাদেব জাগ্রত অবস্থায় বসে আছে হাজার কোটি দেবদেবী। এখানে পাথরের মধ্যে খোদাই করা মায়ের পুজো করা হয়, মা নিচে এবং শিব ঠাকুর ওপরে। আমরা ভিডিওতে ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবো মায়ের পা ওপরে এবং মাথা নিচে, এবং যেখানে মায়ের পায়ের নিচেই মহাদেবের অবস্থান, সেখানে পাথরে খোদাই করা আছে মহাদেব ওপরে শুয়ে আছেন এবং মায়ের পা ওপরে, নিচে মায়ের মাথা। এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক অনেক অলৌকিক ঘটনা। এখানে মায়ের চরণের ছাপ পাথরে খোদাই করা আছে এবং এটি অলৌকিক, এটি জাগ্রত। অনেক পাহাড়ি পাদায় বিপদ অঞ্চল পেরিয়ে প্রতি মুহূর্তে যেখানে বিপদ উৎপেতে আছে, সেখানে উল্টো হয়ে মায়ের মন্দিরটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু বছর ধরে। এছাড়াও এই পাতালপুরী থেকে আরেকটু এগিয়ে গেলেই মাত্র 2 মিনিটের রাস্তা, সেখানে রয়েছে জোড়া শিব ঠাকুরের মন্দির। সেই বিগ্রহ দেখার আর ভাগ্য হয়নি আমাদের ক্লান্তির জন্য। এছাড়াও সময়ের ত্রুটিও ছিল। নিজেদের ব্যস্ত সময়ের মাঝে আমরা যেন প্রকৃতির সাথে হারিয়ে গিয়েছিলাম। পাতালপুরী মন্দির দর্শন শেষে আমরা আবার পুনরায় সেই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় ফেরত যাচ্ছিলাম। পথে যাওয়ার সময় ছিল অনেক পরিমাণে ক্লান্তি আর পিপাসা। যাত্রাপথে যাওয়ার সময় যখন আমাদের মতো করে চন্দ্রনাথ থেকে যারা পাতালপুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছে, সেসব যাত্রীরা আমাদের প্রশ্ন করছিল আর কতক্ষণ লাগবে। যদিও পথটা তেমন একটা বেশি ছিল না, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছিল অনেক দূর। তো এরপর আমরা আবার চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় বাবার সাথে সাক্ষাৎ করে আমরা সিএনজিতে করে পাহাড় থেকে নিচে নামছিলাম, কারণ ক্লান্তিমাখা শরীরে আর সেই পথ বেয়ে নামার শক্তি ছিল না। শুনেছি
ব্যাসদেবের আরাধনার কারণে স্বয়ং শিব ঠাকুর এখানে তার দেহ ত্যাগ করেন। এছাড়াও এখানে সীতা স্নান করতেন বলে এখানে এই ঝর্ণার থেকে উৎপত্তি হয় সীতাকুণ্ডের নাম, অর্থাৎ সীতা যে কুণ্ডে স্নান করতেন সেই জায়গার নাম অনুসারে এই পুরো জায়গার নাম হয় সীতাকুণ্ড। এরপরেই কিছুটা বিশ্রাম নিয়ে আমরা আবার যাত্রা হলাম সীতাকুণ্ডের আরেকটি অলৌকিক জায়গা দেখব বলে, যার নাম হলো সীতার অগ্নিকুণ্ড। অর্থাৎ রামায়ণের রাম সীতার কাহিনীতে রাবণ যখন সীতাকে হরণ করার জন্য নিয়ে এসেছিল তখন সীতা দেবীর অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। সেই থেকেই এই জায়গার নাম হয় সীতার অগ্নিকুণ্ড। হাজার বছর ধরে সেই প্রাচীন যুগ থেকেই এই সীতার অগ্নিকুণ্ডে আজও অগ্নি জ্বলন হয়। তাই তো সেটি দেখার জন্য মন কেমন অস্থির হয়েছিল। অনেক বৈজ্ঞানিকভাবেও পরিলক্ষিত করা হয়েছে যে এখানে কোনো গ্যাসের উৎপত্তি আছে কি না, না হলে এত বছর ধরে কিভাবে এখানে আগুন জ্বলছে। জানা যায় আজও তেমন কিছু পাওয়া যায়নি। অর্থাৎ এই সীতার অগ্নিকুণ্ড দিন রাত যে আগুন জ্বলছে সেটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি জাগ্রত এবং কাল্পনিক বিষয়। এখানে আরও রয়েছে ঝর্ণা এবং শিবলিঙ্গ মন্দির, যেখানে ভক্তদের পূজা করতে দেখা যায়। এছাড়াও এখানে বহু বছরের পুরাতন অনেক মন্দির রয়েছে। রামায়ণের সীতাকে রাবণ হরণ করার পর সীতা পবিত্র আছেন কিনা তা পরীক্ষা করার জন্যই সীতার অগ্নি পরীক্ষা করা হয়। কথিত আছে সেই অগ্নি পরীক্ষায় সফল হয়েছিল সীতা, এবং সেখানে আজও হাজার বছর ধরে দিন রাত্রি এক করে আগুন জ্বলছে। আমরা ধীর পায়ে অনেক উৎসাহ সহিত সেই সীতার অগ্নিকুণ্ড দেখব বলে এগিয়ে যাচ্ছিলাম। প্রথমে আমরা উপর থেকে নিচে পর্যন্ত দেখছিলাম কিছু ভক্তবৃন্দ সীতার অগ্নি পরীক্ষার ওখানে পূজা অর্চনা করেছিল এবং সেখান থেকে তাপ নিয়ে নিজেদের শরীরে মাখছিল। এই পবিত্র জায়গায় নিজেদের পবিত্র করার জন্য আমরাও এগিয়ে গেলাম পূজা অর্চনা করব বলে। এখানে আরও একটি অলৌকিক এবং দেখার মতো বিষয় হচ্ছে সেই সীতার অগ্নিকুণ্ডে আজও জলের মধ্যে আগুন জ্বলছে এবং সেই জল ফুটছে, কিন্তু সেই জলে যখন স্পর্শ করলাম সেই আগুনের যে জল সেটি তো গরম হওয়ার কথা ছিল, কিন্তু আমার অনুভূতি হলো ঠান্ডা। অর্থাৎ এতটা আগুনেও সেই জল গরম হয়নি, জল ফুটছে ঠিকই, কিন্তু সেই জলে হাত দিলে ঠান্ডা অনুভূত হচ্ছে। সর্বদক্ষী বিনাশিনী সুখদা মুখ্যদা গঙ্গা গঙ্গৈব পরমাগতিম ওং মহাদেব মহাত্মা। জলের শব্দটাও কেমন ছিল সেটা তো অনুভব করতেই পারলেন, এবং আগুনটাও যে জ্বলছিল তারও একটি আলাদা শব্দ হচ্ছিল। এ যেন নিজের চোখে দেখা এবং নিজের কানে শোনা একটি অলৌকিক দৃশ্য, যা কখনো কল্পনাও করা যায় না। এখানে আরও একটি বিষয় লক্ষ্য করলাম, একটি ছোট্ট বাচ্চা যে পুরোহিতের
রূপ নিয়ে আমাদেরকে পূজা অর্চনা করালো। তার মনে এত সাহস আর এত উৎসাহ যা দেখে সত্যিই অবাক হলাম। এরপর আমরা এই সীতার অগ্নিকুণ্ডের মধ্যেই আরও যেসব মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো দর্শন করতে গেলাম। যেমন রয়েছে হনুমানের মন্দির, শনিদেবের মন্দির, এছাড়াও আরও অনেক মন্দির রয়েছে, সেগুলো আমরা সব কিছু দর্শন করলাম। এই মন্দিরগুলো দর্শনে মনটা যেন হালকা হয়ে যাচ্ছিল, এতটা পবিত্র লাগছিল যা ভাষায় প্রকাশ করার মতো না। তো এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সকলকে।